5 কোটি থেকে 8 কোটি শুরুর আগে বলে রাখি, সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। ক্রিকেট দুনিয়ায় এমন সব স্পেশাল বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আইএমএ তাহের লাইভ চ্যানেলটিকে। মুস্তাফিজুর রহমান দ্য প্রিজ। আইপিএলে তার মূল্য প্রতি বছর যেন বেড়েই চলেছে। আপনারা সবাই জানেন ডেড ওভারে কাটার মাস্টার্স মুস্তাফিজ কতটা বিধ্বংসী। কিন্তু এই বছর নিলামে তাকে নিয়ে কেন এত কারাগুরে? কোন দুটি দল তাকে পেতে মরিয়া হয়ে আছে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। মুস্তাফিজকে শুধু একজন বোলার ভাবলে ভুল হবে। সে হলো ডেড ওভারের গেম চেঞ্জার। তার ভেরিয়েশন এবং বিশেষ করে বাঁহাতি কাটার ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন। আর এই কারণেই এমন দুটি দল তাকে পেতে চাইবে যাদের মিডল ওভার বা ডেড ওভারে একজন বিশ্বমানের ফিনিশার বলার অভাব আছে। যেমন ধরুন চেন্নাই সুপার কিংস। ধোনির টিমে সবসময় একজন বিশ্বমানের বলার লাগে। একমাত্র দীপক সাহা বাদে তাদের ডেড ওভারে অপশন সীমিত। মুস্তাফিজ চেন্নাইয়ের স্লো পিচে বিষাক্তক হতে পারে। 2. রয়্যাল চ্যালেঞ্জার। আরসিবিতে পেসারদের অভাব দীর্ঘদিনের। এই জন্য নিশ্চিত উইকেট টেকার তাদের টপির খরা কাটাতে সহায়ক হতে পারে মুস্তাফিজুর রহমান। আমার বিশ্লেষণ অনুযায়ী এই নিলামে দুটি দলের মধ্যে লড়াই হতে পারে। মুস্তাফিজের বেস্ট প্রাইস যাই হোক না কেন 5 কোটি থেকে 8 কোটি টাকার মধ্যে ঘোরাফেরা হতে পারে। যে দুটি মূল কারণ: 1. সে একজন বাঁহাতি পেসার। 2. তার আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং আইপিএল চেন্নাই ও মুম্বাইয়ের দলের মতন খেলার অভিজ্ঞতা। তবে দ্বিতীয় একটি দলও তার নিয়ে কিনা আগ্রহ দেখাতে পারে, যেমন পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস চমক দিয়ে এই লড়াইয়ে নামতে পারে। তো বন্ধুরা, আমার মনে হয় এই বছর মুস্তাফিজের ভাগ্য তাকে এমন এক দলে কাছে নিয়ে যাবে সেখানে সে নিয়মিত খেলার সুযোগ পাবে, চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাড়াবে। আপনাদের কি মনে হয় মুস্তাফিজকে কোন দলে দেখা উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে বলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব বিশ্লেষণ পেতে আমাদের আইএমএ তাহের লাইভ চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।